সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো আজকে আমরা আহ্বায়ক নীতি নিয়ে পড়াশোনা করব। তো আহ্বায়ক নীতি কি? তো আহ্বায়ক নীতিটি জানতে হলে আমাদের যে সংজ্ঞাটি সেটি আগে আমরা পড়ে নিই। পরমাণুর ইলেকট্রনগুলো উহার অরবিটালে শক্তির নিম্ন হতে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালটির শক্তি কম সেই অরবিটালটি পূর্ণ হয়ে পরে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এই নীতিকে আহ্বায়ক নীতি বলে। আহ্বায়ক জার্মান শব্দ, যার অর্থ বিল্ডিং আপ। এটি এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট যে আহ্বায়ক অর্থ কি। আহ্বায়ক হচ্ছে একটি জার্মান শব্দ এবং এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ। তো এখানে কি বললো যে বিভিন্ন যে অরবিটাল আছে, তো আমরা জানি যে কোনো বিষয় প্রথমে আমরা কি দুর্বল মানুষদের আগে হেল্প করি, পরে হচ্ছে সবল মানুষদের হেল্প করি, তাই তো। তো আহ্বায়ক নীতিটাও ওই রকম কিছুটা, যে প্রথমে যার মান কম ধরো কোনো একটা অরবিটালের মান হচ্ছে 1, কোনো একটা অরবিটালের মান হচ্ছে 2, কোনো একটা অরবিটালের মান হচ্ছে 3, এভাবে যদি থাকে তো প্রথমে ইলেকট্রনগুলা ও আগে পাবে, তারপরে ও পাবে, তারপর ও পাবে, অর্থাৎ ধারাবাহিকভাবে উপরের দিকে যাবে। প্রথমে নিম্ন শক্তির অরবিটালগুলো পাবে, পরে উচ্চ শক্তির অরবিটাল পাবে। এগুলো হচ্ছে নিম্ন শক্তি, এরপর হচ্ছে উচ্চ শক্তি। তো এটাই হচ্ছে আহ্বায়ক নীতির মূল নীতিটা আর কি, যে কোনো অরবিটালের যার মান কম প্রথমে সেটা পাবে, এরপর হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন কোনটা নিম্ন শক্তি এবং কোনটা উচ্চ শক্তির অরবিটালে কিভাবে বুঝবো? এটি বোঝার জন্য আমাদের প্রধান কোয়ান্টাম নাম্বার n ও সহকারী কোয়ান্টাম নাম্বার l এর মানের যে যোগফল তা থেকে আমরা বুঝতে পারি। তো আমরা জানি s p d f এই অরবিটালগুলোর মান হচ্ছে 0, 1, 2, 3। এখন ধরি আমি যদি একটি 3p অরবিটাল নিই, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? n = 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l = কত হবে? তো আমরা জানি s এর মান হচ্ছে 0, p এর মান 1, d এর মান 2 এবং f এর মান হচ্ছে 3। তো আমি যদি এখন একটি অরবিটাল নেই 3p, তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? n = 3 এবং l এর মান হচ্ছে p, l এর মান হচ্ছে p এবং p এর জন্য আমরা জানি কত? 1। তাহলে এখানে আসবে কত? 1। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 1। 3 আর 1 যোগ করলে 4। তাহলে এই 3p অরবিটালের মান হচ্ছে 4। এখন যদি আমি এখানে 2d নিতাম, 2d কি সম্ভব? 2d সম্ভব না, এটা হবে 3d। 3d যদি নিই তাহলে কত? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান d হচ্ছে কত? d এর মান হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 2, তাহলে যোগ করলে হবে কত? 3 আর 1 2 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5। তাহলে 3p অরবিটালের মান হচ্ছে 4 এবং 3d অরবিটালের মান হচ্ছে 5। তাহলে এটা অবশ্যই নিম্ন শক্তির অরবিটাল, অর্থাৎ ইলেকট্রন এখানে আগে যাবে, এরপরে হচ্ছে 3d তে যাবে। তো আমরা যদি একটু বইয়ের দিকে তাকাই, এখন দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম কোনটির বেশি তা অরবিটাল দ্বয়ের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যোগফল হতে বোঝা যায়। n প্লাস l এর মান যে অরবিটালের জন্য কম সে অরবিটালটি নিম্ন শক্তি বিশিষ্ট এবং ইলেকট্রন প্রথমে তাতেই প্রবেশ করবে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এই নীতিকে n প্লাস l নীতিও বলা হয়, অর্থাৎ আহ্বায়ক নীতির আরেকটি নাম হতে পারে n প্লাস l নীতি। যেমন 5s অরবিটালের জন্য আমরা বলছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n = কত? 5 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বা l এর মান হবে কত? l এর মান s এর জন্য হবে 0। তাহলে এই 5 আর 0 যোগ করলে হবে 5। 4d অরবিটালের জন্য n = 4 এবং l এর মান d এর জন্য হবে 2। আমি বলেছিলাম যে spdf s এর মান 0, p এর মান 1, d এর মান 2 এবং f এর মান 3। তো সে অনুযায়ী এখানে মান বসাইলে হলে 4 আর 2 যোগ করলে হবে কত? 6। সুতরাং 4d মান হচ্ছে 6 এবং 5s এর মান হচ্ছে 5। তাহলে আগে ইলেকট্রন কোথায় যাবে? অবশ্যই 5s এ আগে যাবে, কারণ এটার মান হচ্ছে কম, এটা নিম্ন শক্তির অরবিটাল। এখন যদি এমন হয় যে 5s অরবিটালের জন্য মান হচ্ছে 5 এবং 4p অরবিটালের জন্য n = 4 l = 1, এটার মানও 5, সেক্ষেত্রে ইলেকট্রন কোথায় যাবে? দুইটা অরবিটালের মানে তো 1। তো এরকম হলে
দেখা যাচ্ছে 5s এবং 4p অরবিটালের জন্য n প্লাস l এর মান 5 অর্থাৎ সমান, কিন্তু 4p এর জন্য n এর মান কম, তাই ইলেকট্রন প্রথমে 4p অরবিটালে যাবে। অর্থাৎ যদি দুটি অরবিটালের মান সমান হয় তো সেক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যার কম সেটি হচ্ছে নিম্ন শক্তি অরবিটাল। তো এখানে এই দুটার মান যেহেতু এক, সেক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4p প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, অর্থাৎ ও হচ্ছে দুর্বল বা নিম্ন শক্তি স্তর। এই জন্য আগে প্রথমে কোথায় যাবে, 4p অরবিটালে যাবে, পরে হচ্ছে 5s অরবিটালে যাবে। তো এটাই হচ্ছে আফবাও নীতি। তাহলে আমি যদি এখন একটু সামারিটা নিই, যে ইলেকট্রন প্রথমে অরবিটালের মানের নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। প্রথম নিম্ন শক্তি অরবিটাল, পরে উচ্চ শক্তি অরবিটাল। কিন্তু যে কোনো কারণে যদি এরকম হয় যে 5s এবং 4p এই দুইটার শক্তি সমান হয়ে গেল, এটারও হচ্ছে কত, 5s এবং 4p দুটারই হচ্ছে 5 করে শক্তি স্তর। তো সেক্ষেত্রে ইলেকট্রন কোনটাই যাবে, সেক্ষেত্রে যেহেতু 5s এবং 4p দুইটারই মান হচ্ছে 5, তো সেক্ষেত্রে ইলেকট্রন যাবে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 5 আর এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4। তো যেহেতু এটার কম, তো এটাই নিম্ন শক্তির অরবিটাল হিসেবে গণ্য হবে এবং ইলেকট্রন প্রথমে ওতে যাবে, প্রথমে এখানে যাবে এবং পরে 5s এ যাবে। তো এটাই হচ্ছে আফবাও নীতি। আশা করি আফবাও নীতি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে।